ধর্মের রহস্য। ঋগ্বেদ, গীতা, বাইবেল, ত্রিপিটক ও কোরআনের আলোকে আসল ধর্মীয় সত্য আজ আপনাদের কাছে তুলে ধরতে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এমন এক প্রশ্ন যা হয়তো প্রতিদিন আমাদের আত্মার দরজায় কড়া নাড়ে, অথচ আমরা তা শুনেও শুনি না, ভাবলেও গভীরে যাই না। আমরা নামাজ পড়ি, পূজা দিই, উপবাস রাখি, ধর্মীয় পোশাক পরি, কিন্তু আজকের আলোচনায় আমি আপনাদের কাছে একটি অমূল্য প্রশ্ন রাখতে চাই, আর তা হল, এসব কর্ম কি সত্যিই আমাদের অন্তরকে আলোকিত করছে, নাকি কেবল বাহ্যিক প্রদর্শনীর মধ্যেই সীমাবদ্ধ রয়ে যাচ্ছে? প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় দিনের শুরুতে আল্লাহর নাম নিই, ঈশ্বরের নাম উচ্চারণ করি, ঠোঁটে ধ্বনিত হয় পবিত্র মন্ত্র বা কোরআনের আয়াত, কিন্তু আমাদের হৃদয়ের গভীরে কি সত্যিই বিনয় জন্মায়? দয়া কি সত্যিই প্রবাহিত হয় আমাদের চরিত্রে? আমাদের আত্মশুদ্ধির যাত্রা কি এই আচারের সাথে একাকার হয়েছে, নাকি আমরা ধর্মীয় অনুষ্ঠানকে রূপ দিয়েছি এক লোক দেখানো সামাজিক আচার অনুষ্ঠানে? দেখুন, চারপাশে প্রতিটি মসজিদ, প্রতিটি মণ্ডপ, প্রতিটি গির্জা বা উপাসনালয় সাজানো হয় বাহ্যিক জাঁকজমকে, আলোর ঝলকানি, ফুলের সাজসজ্জা, ভক্তির ভিড়, কিন্তু আমাদের অন্তর, সে কি আলোয় আলোকিত হচ্ছে, নাকি ভিতরের অন্ধকার আরও গভীর হচ্ছে অহংকার, হিংসা আর বিভাজনের কারণে? ধর্মগ্রন্থগুলো আমাদের শিক্ষা দেয় একেবারে ভিন্ন কিছু। কোরআন চায় তাকওয়া, ন্যায়, দয়া আর আত্মশুদ্ধি। গীতা চায় নিষ্কাম কর্ম, আত্মজ্ঞান আর সত্যিকারের ভক্তি। কিন্তু বাস্তবে আমরা কি পাচ্ছি? ধর্ম আজ অনেক সময় রাজনীতির হাতিয়ার, বিভাজনের অস্ত্র। আমরা পোশাকে গর্ব করি, অথচ হৃদয়ে কলুষ লোকাই। আমরা ধর্মীয় ভাষা উচ্চারণ করি, অথচ আচরণে নেই মানবিকতা। প্রিয় দর্শক, এ যে এক বিচ্ছিন্নতা, আচরণ আর বিশ্বাসের মধ্যে এক গভীর ফাঁক। বাহ্যিক কসরত হয়তো আমাদের চোখ ভোলাতে পারে, কিন্তু আত্মার অন্ধকার কখনো ঢেকে রাখতে পারে না। তাই আজকের আলোচনার শুরুতেই আমি আপনাদের অনুরোধ করছি, একটু থেমে নিজেকে প্রশ্ন করুন, আমার ধর্মীয় কর্ম কি সত্যিই আমার অন্তরকে বদলে দিচ্ছে, নাকি কেবল বাহ্যিকতার মোড়ক হয়ে দাঁড়াচ্ছে? বন্ধুরা, এই আলোচনার উদ্দেশ্য কারো সমালোচনা নয়। উদ্দেশ্য হল আমরা যেন নিজেদের চোখে আয়না ধরি, আমরা যেন আত্মসমালোচনার পথে এক ধাপ বাড়াই। কারণ যদি আচার শুধু বাহ্যিক থেকে যায়, তবে তা আত্মার কোনো পরিবর্তন আনবে না, আর সেই পরিবর্তন ছাড়া ধর্ম কখনো আমাদের মুক্তির পথ দেখাতে পারবে না। তাহলে আসুন, আজকের আলোচনার এই যাত্রায় আমরা প্রবেশ করি আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে, যেখানে আমরা খুঁজব ধর্মকর্ম আর আত্মশুদ্ধির প্রকৃত মিল। আমরা জানব কিভাবে বাহ্যিক রেওয়াজকে আত্মার গভীর পরিবর্তনের সাথে মিলিয়ে নিতে পারি। প্রিয় দর্শক, আমরা প্রারম্ভিকায় যে প্রশ্ন তুলেছি, আজ সেখান থেকে অগ্রসর হয়ে আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। কারণ কথার বাহুল্য নয়, আমাদের দরকার সত্যের গভীরে প্রবেশ করা। চিন্তা করুন, প্রতিদিন আমরা নামাজের জন্য দাঁড়াই, রুকু করি, সিজদা করি, তিলাওয়াত করি, কিন্তু যদি এই নামাজের পর আমাদের চরিত্রে বিনয় জন্মা না নেয়, তাহলে এই নামাজ আমাদের কাজে লাগছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নামাজ মানুষকে অশ্লীলতা আর অন্যায় থেকে বিরত রাখে না, সেই নামাজ তার জন্য শুধু শাস্তি। প্রশ্ন হল, আমরা কি সেই নামাজ আদায় করছি যা আমাদের হৃদয়কে পবিত্র করছে, নাকি কেবল শরীর চর্চার মতো এক যান্ত্রিক কাজ করে যাচ্ছি? বন্ধুরা, ধর্মকর্মের প্রকৃত লক্ষ্য হল হৃদয়ের ভেতরে পরিবর্তন। যদি সেই পরিবর্তন না আসে, তবে তা কেবল আড়ম্বর। দেখুন, আমরা রোজা রাখি, সকাল থেকে সন্ধ্যা না খেয়ে কাটাই, শরীর কষ্ট পায়, মুখ শুকিয়ে যায়, কিন্তু যদি সেই রোজার মাধ্যমে আত্মসংযম জন্মা না নেয়, যদি আমাদের জিভ থেকে গালি, অপমান, মিথ্যা, কটু কথা না কমে, তবে সেই রোজা শুধুই ক্ষুধা তৃষ্ণার অনুশীলন। কোরআনে স্পষ্টভাবে লেখা আছে, রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করো।
অথচ আমরা অনেকেই শুধু রোজা রাখি, তাকওয়ার ছায়াও পাই না। আমরা ধর্মীয় পোশাক পরি, টুপি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, বোরকা, হিজাব। এগুলো ইসলামী পোশাকের অংশ, তা অবশ্যই সম্মানীয়। কিন্তু যদি সেই পোশাক অহংকারের প্রতীক হয়ে দাঁড়ায় যে আমি ধার্মিক, আমি অন্যদের থেকে উত্তম, তাহলে সেই পোশাক আর আধ্যাত্মিকতার প্রতীক থাকে না, বরং তা অহংকারের প্রাচীর হয়ে যায়। ধর্মীয় পোশাক হৃদয়ের বিনয়ে ঢাকতে নয়, বরং বিনয়ের প্রকাশ ঘটাতে। একটু থেমে ভাবুন প্রিয় দর্শক, আমরা কি সত্যি ধর্মীয় আচারের মর্ম বুঝছি, নাকি শুধু রেওয়াজের দৌড়ে এগিয়ে যাচ্ছি? আজ আমাদের সমাজে ধর্ম যেন এক সামাজিক প্রতিযোগিতা। কারা বেশি বড় মসজিদ বানালো, কারা বেশি জাঁকজমকপূর্ণ পূজা করল, কারা বেশি ভক্ত সমাবেশ আনল। অথচ পাশেই হয়তো একজন ক্ষুধার্ত মানুষ রোজা ভেঙে এক গ্লাস পানি পর্যন্ত পাচ্ছে না। এটা কি সত্যিকারের ধর্ম? ধর্মের মূল হচ্ছে মানবিকতা। ধর্মের মূল হচ্ছে আত্মার শুদ্ধি। যদি ধর্মের নামে আমরা মানুষকে কষ্ট দিই, ভেদাভেদ করি, ঘৃণা ছড়াই, তাহলে আমরা ধর্মের মূলকেই ধ্বংস করছি। মনে রাখুন, ধর্মগ্রন্থগুলো কখনো মানুষকে বিভক্ত করার জন্য আসেনি, বরং ধর্ম এসেছে মানুষকে একত্র করার জন্য, শান্তির ছায়াতলে আনতে। কোরআন আমাদের শেখায়, নিশ্চয় আল্লাহ তাকওয়াবানদের ভালোবাসেন। তাকওয়া মানে শুধু নামাজ নয়, তাকওয়া মানে অন্যায় থেকে বিরত থাকা, তাকওয়া মানে প্রতিটি কাজে আল্লাহর ভয় হৃদয়ে রাখা। গীতা আমাদের শেখায়, নিষ্কাম কর্মই মুক্তির পথ, অর্থাৎ কোনো প্রত্যাশা ছাড়া নিঃস্বার্থভাবে কাজ করা। বাইবেল আমাদের শেখায়, ভালোবাসো তোমার প্রতিবেশীকে নিজের মতো। এখন প্রশ্ন, আমরা কি এসব শিক্ষা বাস্তবে গ্রহণ করেছি, নাকি শুধু মুখে বলি, কানে শুনি, অনুষ্ঠানে শুনিয়ে দিই? আমাদের চরিত্রের আয়নায় যদি এই শিক্ষার প্রতিফলন না ঘটে, তবে তা নিছক শব্দের খেলায় পরিণত হয়। প্রিয় দর্শক, আজকের সবচেয়ে বড় বিপদ হল, ধর্মকে আমরা আচার বানিয়েছি, কিন্তু দর্শন হারিয়েছি। ধর্মীয় উৎসব আছে, ধর্মীয় মিছিল আছে, ধর্মীয় স্লোগান আছে, কিন্তু ধর্মীয় দর্শন নেই। মানুষ মসজিদে যায়, কিন্তু বাজারে এসে মিথ্যা বলে। মানুষ পূজা দেয়, কিন্তু ব্যবসায় প্রতারণা করে। মানুষ বাইবেল হাতে তোলে, কিন্তু পাশের দরিদ্রকে সাহায্য করে না। এ যেন এক ভয়াবহ দ্বিমুখী জীবন। তাহলে সমাধান কি? সমাধান হল, আমাদের ধর্মকর্মকে ধর্মগ্রন্থের দর্শনের সাথে যুক্ত করতে হবে। নামাজ পড়তে হবে, কিন্তু সেই নামাজ যেন আমাদের হৃদয় নম্র করে। রোজা রাখতে হবে, কিন্তু সেই রোজা যেন আমাদের চরিত্রকে সংযমী করে। পোশাক পরতে হবে, কিন্তু সেই পোশাক যেন আমাদের অহংকার ভেঙে বিনয় শেখায়। পূজা দিতে হবে, কিন্তু সেই পূজা যেন আমাদের আত্মার সত্যিকারের ঈশ্বর ভক্তি শেখায়। আমাদের হৃদয়ে দয়া জন্মাতে হবে, প্রতিবেশীর প্রতি দায়িত্ব নিতে হবে, পরিবারে ভালোবাসা ফিরিয়ে আনতে হবে, বন্ধুদের সঙ্গে সততা বজায় রাখতে হবে, ব্যবসায় সত্যবাদিতা আনতে হবে। এভাবেই ধর্ম আমাদের জীবনে আলো ছড়াবে। বন্ধুরা, ধর্ম হলো কেবল আচার নয়, ধর্ম হলো এক জীবনব্যাপী যাত্রা। এ যাত্রার প্রতিটি ধাপ আমাদের আত্মাকে পরিবর্তন করবে, আমাদের মানবিক সম্পর্ককে উন্নত করবে। যদি তা না হয়, তবে আমরা কেবল প্রদর্শনী করব, ধর্ম পাব না। তাহলে বন্ধুরা, এবার চলুন আজকের আলোচ্য বিষয়টি, কিভাবে এই ধর্মকর্ম বনাম ধর্মগ্রন্থের বাস্তবতা আমাদের জীবনে প্রভাব ফেলছে, সেই গল্পটা বলি, একটি বাস্তব, রূপক, হৃদয় কাঁপানো অভিজ্ঞতার আলোকে। এক গ্রামে একজন মানুষ বাস করতেন। নাম তার কাদের মিয়া। বয়স প্রায় 70 ছুঁই ছুঁই। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তেন, রোজা রাখতেন, হজও করেছেন জীবনে একবার। গ্রামের সবাই তাকে হুজুর বলে ডাকত। তার দাড়ি সাদা হয়ে গেছে, মাথায় সর্বদা টুপি, হাতে তসবিহ। দূর থেকে দেখলেই মানুষ ভাবত, এই যেন ধর্মের এক জীবন্ত প্রতীক। কিন্তু তার বাড়ির ভেতরের চিত্র ছিল ভিন্ন। সন্তানদের সঙ্গে তার সম্পর্ক ছিল ঠান্ডা। কথা বলার সময় কণ্ঠে ছিল রাগ আর হুকুমের সুর। স্ত্রীকে তিনি কখনো মমতার ভাষায় ডাকতেন না,
বরং কটু কথায় বেশি বের হতো তার মুখ থেকে। বাড়ির চাকর যদি কোনো ভুল করত, তিনি নামাজ শেষে সোজা তাকে মারধর করতেন। আশেপাশের গরিবরা যখন সাহায্যের জন্য দরজায় দাঁড়াতো, তখন তিনি দীর্ঘ 2 ঘন্টা নামাজ পড়তেন, কিন্তু দরজা খুলে এক মুঠো চালও দিতেন না। একদিন গ্রামের একজন যুবক তার কাছে এসে প্রশ্ন করল, হুজুর, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারছি না, কি করব? হুজুর উত্তরে বললেন, তুমি নামাজ ঠিকমতো পড়ছো না, তাই এমন হচ্ছে। নামাজ ঠিক হলে মিথ্যা ছাড়বে। কিন্তু সেই যুবক হেসে বলল, হুজুর, আপনার নামাজ কি ঠিক আছে? যদি ঠিক হতো তবে আপনার সন্তানরা কেন আপনাকে ভয় পায়? আপনার স্ত্রী কেন সারাক্ষণ কাঁদে? গরিবরা কেন আপনার বাড়ির দরজা এড়িয়ে চলে? প্রশ্নটি কাদের মিয়ার বুকের ভিতর বিদ্যুতের মতো আঘাত করল। তিনি থমকে গেলেন, তসবিহ থামিয়ে দিলেন, দীর্ঘ সময় নীরবে বসে রইলেন। রাত গভীর হলে তিনি একা চাঁদের আলোতে উঠোনে বের হলেন। বুকের ভিতর কেমন যেন অস্বস্তি জমে উঠছিল। মনে হচ্ছিল তার নামাজ, তার রোজা, তার হজ সবই যেন শুধু প্রদর্শনী ছিল, আত্মশুদ্ধির আলো ঢকেনি অন্তরে। তিনি দীর্ঘশ্বাস ফেলে ফিসফিস করে বললেন, আল্লাহ, আমি তো কেবল তোমার ইবাদতকে বাহ্যিক পোশাকে ঢেকে রেখেছি, ভেতরটা অন্ধকারই রয়ে গেছে। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন, শুধু নামাজ নয়, তার জীবন হবে নামাজের প্রতিফলন। শুধু রোজা নয়, তার চরিত্র হবে রোজার সংযমে ভরা। শুধু পোশাক নয়, তার হৃদয় হবে বিনয়ে ভরা। পরদিন সকালেই তিনি প্রথম কাজ করলেন, চাকরকে ডেকে ক্ষমা চাইলেন। স্ত্রীকে কাছে ডেকে বললেন, তোমার এতদিনের কষ্টের জন্য আমি দায়ী। সন্তানদের সামনে বসে বললেন, তোমাদের ভালোবাসা আমি হারিয়েছি, আমি চাই না আল্লাহর ভালোবাসাও হারাই। গ্রামের মানুষ অবাক। তারা দেখল, হুজুরের নামাজ যেমন ছিল তেমনই আছে, কিন্তু তার চরিত্র পাল্টে গেছে। তার মুখে মমতা এসেছে, কথায় দয়া এসেছে, কাজে সততা এসেছে। মানুষ বুঝল, ধর্মকর্ম তখনই জীবন্ত হয় যখন তার চরিত্রে প্রতিফলিত হয়। এই গল্প আমাদের শিক্ষা দেয়, ধর্ম কখনো কেবল বাহ্যিক নয়, ধর্ম আসলে অন্তরের পরিবর্তনের নাম। বাহ্যিক আচার হলো সেতু, কিন্তু অন্তরের শুদ্ধি হলো গন্তব্য। যদি গন্তব্যে পৌঁছানো না যায়, তবে সেতু যতই সুন্দর হোক, তার কোনো মূল্য থাকে না। আজকের আলোচ্য বিষয় অনুযায়ী অন্যান্য ধর্মের দিক নির্দেশনা। ঋগ্বেদ থেকে, যিনি সত্যকে ধারণ করেন, তিনি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ। সত্যের দ্বারা তিনি শক্তি ও শান্তি প্রদান করেন। ঋগ্বেদ মুন্ডল 10, সূক্ত 85। ভগবদ্ গীতা থেকে, যে ব্যক্তি অন্তরে স্থিত হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে, অহংকার থেকে মুক্ত হয়, তিনিই প্রকৃত যোগী। ভগবদ্ গীতা অধ্যায় 6, শ্লোক 4। ত্রিপিটক থেকে, অন্তরের পবিত্রতাই প্রকৃত মুক্তির পথ। বাহ্যিক আচরণ নয়, মন পরিশুদ্ধ হলেই নির্বাণ লাভ সম্ভব। ধম্মপদ অধ্যায় 1, শ্লোক 8। বাইবেল থেকে, মানুষ বাইরের দিক দেখে, কিন্তু প্রভু অন্তর দেখেন। মনোবিজ্ঞান থেকে, কার্ল জুং বলেছেন, যে ব্যক্তি তার অভ্যন্তরীণ অন্ধকারকে চিনতে পারে না, সে কখনো আলোর মূল্য উপলব্ধি করতে পারে না। কালেক্টেড ওয়ার্কস অফ সি.জি. জুং, ভলিউম 9। মহাকাশ বিজ্ঞান থেকে, স্টিফেন হকিং বলেছেন, আমরা একটি ক্ষুদ্র গ্রহের ধূলিকণা, কিন্তু আমাদের মনের ভেতরে পুরো মহাবিশ্ব প্রতিফলিত হয়। আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। ইসলামিক দিক নির্দেশনা, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও, আর তোমরা নিজেদের জন্যে যে কল্যাণী অগ্রে প্রেরণ করবে, তা আল্লাহর কাছে পাবে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজকর্ম সম্বন্ধে সম্যক অবগত। সূরা বাকারা, আয়াত 110। সহজ কবির সরল কথা, অন্তরই আসল, বাহ্যিক পোশাক বা আচরণ নয়। মানুষকে আলোকিত করে অন্তরের বিনয়, ভালোবাসা আর নৈতিকতার আলো। ঠিক যেমন একটি প্রদীপ বাইরের সৌন্দর্যের জন্যে নয়, বরং তার অন্তরের শিখার জন্যে জ্বলে। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, পূজা করো কিংবা প্রার্থনা করো, এসব কেবল তখনই অর্থবহ হবে যখন তোমার অন্তর সত্যিই নরম হবে, দয়ালু হবে আর মানুষের প্রতি ভালোবাসা ছড়াবে। আজ প্রশ্ন তোমার কাছে, তুমি কি কখনো ভেবেছ তোমার ধর্মীয় অনুশীলনগুলো তোমার অন্তরকে কতটুকু পরিবর্তন করেছে?
তোমার উত্তর কমেন্টে লেখো, কারণ তোমার অভিজ্ঞতাই অন্য কাউকে আলোকিত করতে পারে। প্রিয় দর্শক, গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। আনতে সহজ কবি। সম্মানিত দর্শক, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর সৎ আমলগুলো ঠিকই রয়ে যাবে। আজকের গল্প যদি আপনার অন্তরে কোনো প্রার্থনার দরজা খুলে দিয়ে থাকে, তবে মনে রাখবেন, জান্নাতের পথে হাঁটতে চাইলে নিজেদের প্রতিটি কর্ম ও সিদ্ধান্তের প্রতি রাখতে হবে সজাগ দৃষ্টি। অতীত জীবনে ঘটে যাওয়া ছোট বড় ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে ইমানের দৃঢ় প্রত্যয় নিয়ে। এক ফোঁটা চোখের পানি, অনুতপ্ত পবিত্র প্রার্থনা, সবই আল্লাহর কাছে অমূল্য আমানত। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের প্রশান্তির পথে অটল রাখুন। আমিন। এরকম আরও নতুন নতুন শিক্ষামূলক গল্প পেতে মহাকালের সঙ্গী চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে গল্পগুলো ছড়িয়ে দিন দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনায়। আজকের মতো এই গল্প থেকে বিদায় নিচ্ছি। সংকলক আমি সহজ কবি। দেখা হবে আগামী জীবনমুখী নতুন গল্পে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।